নমস্কার। কিছু কথা পর্ব 2। আজকে ভক্তি ব্যাপার নিয়ে দু একটি কথা বলতে চাই। আমরা অনেকেই সাধন ভজন করি, ভগবানের কাছে প্রার্থনা জানাই, প্রণাম করি, পূজা অর্চনা করি, কিন্তু ভক্তির ব্যাপারটা কি? ভগবান বলছেন যে জমিতে ফসল ফলাতে গেলে প্রথমে কি করতে হয়? জমিটাকে উর্বরভাবে তৈরি করতে হয়। সেই জমিটা যখন ঠিকভাবে হয়, তারপর সেখানে বীজ বপন করা যায়। আমাদের মনটাকেও ঈশ্বরকে ডাকার আগে, সাধন ভজন করার আগে আমাদের মনটাকেও ঠিক সেই রকমভাবে তৈরি করতে হবে, উর্বর করতে হবে। প্রথমে জমি যখন চাষযোগ্য করা হয় তখন 3টে জিনিস লাগে: নাঙল, জল আর চাপান বা সার। এই 3টে দিয়ে জমিটা প্রস্তুত করা হয়। মানুষের মনকে ভগবানের উদ্দেশ্যে নিবেদনের আগে, সাধন ভজনের পূর্বে সেই মনটাকে সঠিকভাবে বানাতে গেলেও 3টে ব্যাপার খুব দরকার। 1 নম্বর হচ্ছে অহং মুক্ত মন, 2 নম্বর হচ্ছে রাগ মুক্ত মন, আর 3 নম্বর হচ্ছে জ্ঞান শূন্য মন বা জ্ঞান মুক্ত মন। আরেকটাও আছে, সেটা হচ্ছে দেশ মুক্ত মন। দেশ মানে দয় বফলা একার মধ্যনস দেশ। দেশ মানে হিংসা, পরশ্রী কাতরতা, ঈর্ষা, এগুলো। এই ব্যাপারটাকে আমরা যদি এইগুলো থেকে মনকে মুক্ত করতে পারি, তাহলে সে মনন প্রকৃত উর্বর মনন হবে, যা ভগবানকে ডাকার পক্ষে উপযুক্ত হবে। মনের মধ্যে কোনো রকম হিংসা, দ্বেষ, পরশ্রী কাতরতা, ইংরাজিতে যাকে বলে জেলাসি, এই জিনিসগুলো থাকলে হবে না। হ্যাঁ, ভগবান আমাকে যা দিয়েছেন, যেটুকু দিয়েছেন, আমি যেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে পারি। অন্যের কি হচ্ছে সেই নিয়ে যেন আমার মনে কোনো রকম দ্বেষ, হিংসা সৃষ্টি না হয়। আর কি? অহং মুক্ত মন। মনের মধ্যে কোনো রকম অহংকার বাসা বাঁধলে চলবে না। সে অর্থের অহংকার হোক, সম্পত্তির অহংকার হোক, বিদ্যার অহংকার হোক, পদের অহংকার হোক, যে কোনো ধরনের অহংকার যেন মনকে গ্রাস করতে না পারে। আর রাগ মুক্ত মন, মনের মধ্যে কোনো রকম রাগ রাখলে চলবে না। সবসময় রাগ থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। আমরা যেন রাগকে জয় করতে পারি। রাগের ব্যাপারটাকেও যেন আমরা ভালোভাবে মনের মধ্যে অ্যাসিমিলেট করতে পারি। এইগুলো যদি আমরা ঠিকমতো মেনে চলতে পারি, তবেই আমাদের মনন উপযুক্ত হয়ে উঠবে ভগবানকে ডাকার পক্ষে। না হলে পঙ্কিলতায় পরিপূর্ণ মন নিয়ে আমরা যতই সাধন ভজন করি, সেই
অপটিমাম গোল, দ্য অ্যাবসলিউট ট্রুথ, সে জায়গায় আমরা কোনো দিনই পৌঁছাতে পারবো না বা সেই রাস্তাতে যেতেই পারবো না। সুতরাং এটুকু আমার বলার ইচ্ছা। আমি কোনো জ্ঞান দেবার জন্যে বলছি না, আমি সাধারণভাবেই বলছি যে আমরা সকলে সাধন ভজন করবার পূর্বে আমাদের মনটাকে যেন সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেই অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে মনটাকে যেন আমরা উন্নীত করতে পারি। নমস্কার, শুভরাত্রি।